দুইখানি জমি নিতে কইছে মাইয়া রে। মাইয়া কইছে আমার একটা ভাই, আমি নিলে ভাইয়ে গাইব কিতা। যদি কইছে, যদি জিগাইছি কথাটি কাইটা লাইতো, কথা কি সুন্দর। আমি মায়ের লগে একদিনও কথা না কইয়া রইছি না গো, কিন্তু আজকাল আমার যে খবরা দিব। আমার জামা মায়ের জামাইয়ের চাকরি করে, মায়ের বাবা একটু সালাদ কেমনি বানান করবো। মূলত কারণ সন্দেহ, তার বাড়িতে একটা ভাইয়ের বউ বাইকে গেছে গা। তার মানে কি আপনার মেয়েরাও সন্দেহ করতো? সন্দেহ মোবাইলে, আমি মোবাইল দিতে দিতে 3বার মোবাইল দিছি, আমরার লগে কথা কইতে দিত না, কেউর লগে কথা কইতে দিত না। সেদিন আমার একটা বঞ্জির বিয়া গেছে, বঞ্জির বিয়ার মধ্যে এক সাইডে দাঁড় করাই রাখছে আমার মাইয়ারে। কারোর লগে মিশতে দেয় না, কথা কইতে দেয় না আমার মাইয়ারে। সন্দেহ কইরা অশান্তির কারণ আজকে 3 দিন আমার লগে আমার মাইয়া কথা কয় না। আপনার সঙ্গে কথাগুলি কি মানে মেয়ের জামাই কি বাধা দিত? বাধা দিত, একবারে বেশি 2বার ফোন করতে দিত না। তার বাড়ি চলতো না, এসব থেকে কইতো তার বাড়ি চলতো না, কারোর লগে কথা কইতে দিত না। মাসি, মামা, জ্যাঠা, কাকা কারোর লগে কথা কইতে দিত না। ও মা গো, বিষ খাওয়ার পর মেয়ের সঙ্গে আপনার কথা হয়েছে নি? বিষ খাওয়ানোর পরে তো আমার কথা হয়েছে না, আমরা জানছিও না। লগে লগে বিষ খাইছে যে আমরারে মেলাঘর আননের পরে আমরারে খবর পেয়েছে। মানে ঘটনার কতক্ষণ পরে আপনারা খবর পাইছেন? আমরা কইতারি না কোন সময় ঘটনা হয়েছে, যখন মেলাঘর আনছে তখন আমরারে খবর পেয়েছে। বাড়ির থাকতে আমরারে খবর পেয়েছে না। আমরা তো কইতে পারি না স্যার। কালকে রাত্রে বলে, কালকে সন্ধ্যার সময় বলে তারার মধ্যে ঝগড়া হয়েছে, তাও ওইটা হসপিটালে এসে শুনছি। কার সঙ্গে ঝগড়া হয়েছে? তারা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, এটা তাও ইয়ে করে শুনছি। রাত্রে বলে মোবাইল ভেঙে লাইছে, সিম ফালাই দিছে। তারপরে রাত্রে 2টার সময় ফোন করছে। আমরা তো সারাদিনে কাজ করে যাই, সেটা বাড়িতে ঘুমেছি, আর করতে পারি না ফোন। তা আমার ফোনে ফোন করছে অনেকবার, আমি ধরতে পারছি না। এবার মার ফোনে ফোন করছে, আর মা ধরছে আর এবার মা এবার আমার ডাক দিছে। এবার উঠতে সেটা সবাই আমরা ধরে সেটা রাত্রেবেলা যে ফোন করছে, কে ফোন করছে? ফোন করছে দিদির জামাই। ফোন করে কি কইছে? ফোন করে কইছে দিদি বলে ওই ঘাসে ওষুধ দই না, ওষুধ এটি খাই লাইছে। এটা কি গড়িয়ে আসছিল ওষুধ জানা? তারা উঠানোর মধ্যে মনে হয় সবজি টবজি করে না, কোন সময় না রাখছে কি তত স্যার করতে পারি না। কি কারণে এই হঠাৎ করে এই আত্মহত্যার সিদ্ধান্ত? অনেক দিন ধরে ঝগড়া চলতেছে তারার মধ্যে, মানে স্যার বিয়ের পর থেকে তারার মধ্যে ঝগড়া। বাড়ির থেকে টাকা লইয়ে যাওয়ার লেগা, মানে আমরা বাড়ির থেকে টাকা লইয়ে যাওয়ার লেগা এই কর সেই কর, এটি তো আর আমরা শুনাইতো না। দিদি ফোনে কইতো এটি। তারপরে অক্ষণ শুনছি সেটা আমার আরেক বোনের কাছে বলে, দিদি আমার কাছে ফোন করছে না, দিদি আরেক বোনের কাছে ফোন মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে কইছে বলে জায়গা সম্পত্তির লেগাও বলে প্রেশার ক্রিয়েট করছিল। তারা বাড়ির মধ্যে অশান্তি চলছে আজকে 2-3 মাস দিনে। তারপরে দিয়ে শাশুড়ি আমার কাছে বাইক দিয়ে শেয়ার করছে জামের কাছে। আমি আর কাউকে জানাইছি না, তাদের বুঝাইছি। আমি তাদের বুঝানোর চেষ্টা করেন, ওই আল্লাহ করে কোনো লাভ হইতো না। তারপর দিয়ে শাশুড়ি কিছুদিন আমার ইয়ানা থাকিয়ে গেছে, এর আগে মানে এরপরে দিয়ে মানে বাপের বাড়িতে এর মধ্যে একটা বিয়েও আসলে, বিয়ে তো আমরা অ্যাটেন্ড করছি। এরপরে দিয়ে কন্টিনিউ বাবা এবার ফোন করতো। এর মধ্যে আমার শালাটাও বাড়ি ছাড়া হয়ে গেছে, এর মামার বাড়িতে গেছে কে। কন্টিনিউ তারা 2জন ঘরে পড়ে সেটাই অশান্তি করতো, তো এর কাছে ফোন করতো। তো এখন মানে স্ত্রী যে মৃত্যু হয়েছে, মানে কার কারণে বা কি কারণে এরকম সিদ্ধান্ত? এটা কি সামাজিক বিয়ে ছিল? কত বছর আগে? 2019। আপনি কি করেন? আমি কোর্টে সার্ভিস করি। কোন কোর্টে? জাস্ট